মেয়ে নার্গিস আক্তারের কোনো খবর পাচ্ছেন না মা সুরমা বেগম। মেয়ের পাসপোর্ট সাইজের ছবি হাতে আহাজারি করছেন তিনি। বারবার বলছেন আর্মি, বিজিপি, ফায়ার সার্ভিস কেউ কিছু বলতেছে না কেন, ভেতরে কি অবস্থা, মাইয়াডার কিছুই হইল কিনা কিছুই জানি না। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। এই ঘটনায় বিকেল পর্যন্ত 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরমা বেগম। মিরপুর 1 গুদারাঘাট এলাকার বাসিন্দা সুরমা বেগম জানান, 2 সপ্তাহ হয় তার মেয়ে নার্গিস আনোয়ার ফ্যাশন নামের ওই তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি নিয়েছিল। মেয়েকে তিনি বাসাতেই সেলাইয়ের কাজ শিখিয়েছিলেন। এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় বসে না থেকে মেয়ে নিজেই খোঁজ করেন এখানে চাকরি। শিয়ালবাড়ির যে সড়কে পোশাক কারখানায় আগুন লেগেছে এর পাশের সড়কে একটি শোরুমে ব্যবস্থাপকের দায়িত্বে আছেন আফজাল সরকার। অগ্নিকাণ্ডের শুরু তিনি দেখেছেন বলে জানান। আফজাল বলেন, আগুন প্রথমে লাগে কারখানার নিচতলায় ওয়াশ সেকশনে। ওই প্রত্যক্ষদর্শী বলেন, পরে সেখান থেকে পাশের টিনের ছাউনিতে রাসায়নিক গুদামে আগুন ছড়িয়ে পড়ে। তখন গুদামে একটি বিস্ফোরণ হয়, এতে গুদামের রাসায়নিকের ড্রামগুলো ছিটকে পড়ে। তখনই আগুন আরও বেড়ে যায় এবং পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় কিছু কর্মী বের হতে পারলেও বেশিরভাগই ভেতরে আটকা পড়েন বলে জানিয়েছেন তিনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানায় 3তলা পোশাক কারখানায় এখনও তারা তল্লাশি চালাচ্ছে। অবশ্য রাসায়নিকের গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে।